আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। অনেকদিন হলো আমরা ব্লগ করছি না, তো মীরা আমাকে বলতো যে আপু চলো একটা ব্লগ বানাই। তো চিন্তা করলাম এখন কি ব্লগ বানাবো। তো হঠাৎ করে আম্মু বাসায় চলে এসেছে। তো কিছুদিন আগে আমি ফুচকার একটা আমার ফেসবুক পেজে বানিয়ে দিয়েছিলাম। তো অনেক চেষ্টার পরে আমার ফুচকা হয়েছে। তো চিন্তা করলাম কেননা আজকে আম্মুকে ফুচকা বানিয়ে খাওয়াই। ওদিন ফুচকাটা খুবই ভালো হয়েছিল, অনেক ক্রিসপি ছিল। তো আলহামদুলিল্লাহ সবকিছু মিলে একটা প্রশান্তি যে আমার ফুচকাটা হয়েছে। তো আজকে আমি কিভাবে ফুচকাটা বানিয়েছি এত কষ্টের পরে আমি আপনাদের সাথে এটাই শেয়ার করছি। তো আমার ফুচকা বানাতে প্রথমেই লাগছে 1 কাপ সুজি। এটা যদি ডাবল দেন তাহলে এটা হবে 2 কাপ। তো আমি 1 কাপ সুজি দিলাম। আমি আরও একটু দিব যেহেতু আজকে আমাদের গেস্ট একটু বেশি। আমি একটু হাফ কাপ নিয়ে নিয়েছি। 2 কাপ কিন্তু পুরো হয়নি, 1 কাপ দিয়ে আর একটু অর্ধেক। এখন আমি নিব হচ্ছে ময়দা। আপনি সুজি যতটুকু দিবেন এর অর্ধেক দিবেন আপনি হচ্ছে ময়দা, না হলে কিন্তু আপনার ফুচকাটা ভালো হবে না। আর সুজি কিন্তু 2 ধরনের হয়, একটা হচ্ছে মোটা দানার, একটা হচ্ছে মিহি দানার। আমারটা হচ্ছে মিহি দানার। আপনাদের মোটা যদি থাকে তাহলে আপনারা ব্লেন্ডারে একটু ব্লেন্ড করে নিতে পারেন। আমি কিন্তু ফুল কাপ দিইনি, অর্ধেক দিয়েছি। এই এতটুকু হবে। মানে মোট কথা হচ্ছে সুজি যতটুকু নেবেন এর থেকে অর্ধেক আপনার ময়দাটা দিতে হবে। আর ফুচকাতে লবণ কখনোই দিবেন না। লবণ দিলে কিন্তু ফুচকা যখন ভাজবেন, ভাজার পরে রেখে দিলে কিন্তু ফুচকা মিটিয়ে যাবে। এটার মধ্যে আমি আর কিছুই অ্যাড করব না, জাস্ট আপনার রুমে থাকা যে নর্মাল টেম্পারেচার পানি থাকবে এটা দেখুন আমি একটা টাইট ডো করে নিব। টাইট ডো বলতে হচ্ছে আমরা রুটি পরোটা যেটা খাই ওটা তো একটু সফট থাকে, ওটা থেকে একটু টাইট হবে। তো এটা আমরা এখন পানিটা অল্প অল্প করে দিয়ে অল্প অল্প করে মেখে নিব, কারণ কতটুকু লাগে সেটা কিন্তু বোঝা হয় না। আমি একটু একটু করে দিব আর একটু একটু করে ডোটা তৈরি করে নিব। এই তো আমার ডোটা কিন্তু আপনারা দেখে বুঝতে পারছেন কতটা টাইট হয়েছে। এটাকে আমরা এখন রেস্টে রেখে দেওয়ার পরে কিন্তু সুজিটা ফুলে উঠবে। আমার এটার মধ্যে আমি 1 কাপ পানি নিয়েছিলাম। 1 কাপ পানি কিন্তু এখনো পুরো শেষ হয়নি, দেখা যাচ্ছে কিনা আরও একটু রয়ে গেছে। পানিটা অবশ্যই আপনারা একবারে দিবেন না, অল্প অল্প করে দিয়ে ডোটা করে নেবেন। তো ডোটাকে আমি আরও 5 মিনিট একটু ভালো করে মথে একটা ভিজা কাপড় বা কিছু ঢাকনা দিয়ে এটাকে ঢেকে রাখতে হবে 1 ঘন্টা। 1 ঘন্টা পরে এটা আরও একটু ফুলে আর একটু বড় হবে, কারণ সুজিটা রেস্টে থাকলে আর একটু ফুলবে। তো ততক্ষণ অপেক্ষা। এই তো আমাদের ডোটো আমরা রেস্টে রেখে দিয়েছি 1 ঘন্টার জন্য। আমরা এটার পুরটা তৈরি করার জন্য আলু আর 2টা ডিমটা হচ্ছে অপশনাল। এটা আমরা ইচ্ছা আপনাদের দিলে দেওয়া যায়, না দিলে নাও দেওয়া যায়, কিন্তু আমার খুব ভালো লাগে তাই আমি দিয়েছি। আলু দিয়েছি এখানে 4টা আর ডিম দিয়েছি 2টা। আর এই তো কিছু ধনিয়া পাতা আর পুদিনা পাতা আর কাঁচামরিচ। পুদিনা পাতাটা কিন্তু অবশ্যই আমার গার্ডেনের। এই তো এখন আমরা এগুলো কেটে নিচ্ছি, তারপর আবার আসছি। এই তো আমি পুদিনা পাতা আর ধনিয়া পাতা কেটে নিয়েছি। এটা হচ্ছে পুদিনা পাতা, এটা হচ্ছে ধনিয়া পাতা। আর এখন আমি কাঁচামরিচ কেটে নিব। ঝালটা যার যার ইচ্ছা। যেহেতু আমাদের এখানে বাচ্চা পার্টি বেশি তাই আমরা ঝাল বেশি খাবো না। এই তো আমি সবকিছু কেটে নিয়েছি। এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, পুদিনা পাতা আর গাজর আর ডিমটা হচ্ছে একেবারেই অপশনাল। এটা আমি সাজানোর জন্য নিয়েছি, আপনারা ইচ্ছা করলে দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। তো আমি নিয়েছি দেখার সৌন্দর্যের জন্য, আর কিছুই না। আমার মোট এটা পুরটার জন্য লাগছে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা আর পুদিনা পাতা। এই তো তেঁতুলটা কিন্তু আমি দুপুরে ভিজিয়ে রেখেছিলাম। দেখুন একেবারে চামড়াগুলো খুলে বিচিগুলো বের হয়ে গেছে। তেঁতুলের পানিটা হচ্ছে যার যার পছন্দ, অনেকে ঘন খেতে পছন্দ করে, অনেকে পাতলা খেতে পছন্দ করে, তাহলে আমরা পাতলাটাই পছন্দ করি।
তো এই তো তেঁতুলটা আমি এখন একটু ভালো করে মেখে এটা রসটা নিয়ে নিচ্ছি। এই তো এখন আমি টক পানিটা রেডি করব। আমার টক পানিটা বানানোর জন্য প্রথমে আমি দিয়ে দিচ্ছি চিনি ফ্লেক্স। এটা ঝাল চাল অনুযায়ী আমি হালকা রেখেছি, পুরোটা দিয়ে দিচ্ছি, কারণ এটার মধ্যে আমি আরও কাঁচামরিচ অ্যাড করবো। আর লাগছে হচ্ছে বিট লবণ দিয়ে দিচ্ছি। পরে একটু চেক করে নেবেন। তেঁতুলটা খুবই টক, তাই আমার চিনিটা 2 চামচ 3 চামচের মতো দিলাম। আমরা পরে টেস্ট করে দেখে নেব। আর একটা লাগছে গন্ধরাজ লেবু, আমি চিপি দিয়ে দিচ্ছি। অবশ্যই গন্ধরাজ লেবু নেবেন, তাহলে ওটা টেস্টটাও বাড়বে, ফ্লেভারটাও খুব সুন্দর আসবে। দিয়ে দিলাম একটা গন্ধরাজ লেবু। আর লাগছে আমার হালকা পেঁয়াজ কুচি দিব, অল্প একটু কাঁচামরিচ, ধনিয়া পাতা আর পুদিনা পাতা। এই তো আমার হয়ে গেল টক পানিটা রেডি। দেখো আমার আঁচটা কেন করেছি, আমার হাতটা কালকে কেটে গিয়েছিল। এই যে টক পানিটা লাগার কারণে একেবারে জ্বলে উঠছে, মনে হচ্ছে যে মাত্রই কাটছে। হাতটা দিয়ে নিলে আমি এটা খেয়ে টেস্ট করলাম, দেখি লবণ হয়নি, কারণ তখন তো লবণ দিইনি, এখন একটু লবণ দিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই খেয়ে টেস্ট করে দেখবেন কেমন হয়েছে। আর এখন একটু হসপাকি দিয়ে নিচ্ছি হালকা। হসপাকিটা দিলে একটা চটপটি ফ্লেভার চলে আসে। হ্যাঁ, ফুচকা চটপটি একই তো, ডোটা তো একই থাকে, শুধু টক পানিটা ওটার মধ্যে একেবারে দিয়ে মিক্স করে তারপরে দেয়। আর ওটা হচ্ছে মিচমিচি টক পানি দিতে হয়। এটা দিয়ে কিন্তু আমরা চটপটিও করতে পারবো, কোনো সমস্যা নেই। এই তো আমার রেডি হয়ে গেল ফুচকার টক। আমার তো মুখে এখনই জল চলে আসছে। খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক টেস্ট হচ্ছে। আমি এখন একটু টেস্ট করছি। খুবই টেস্ট হয়েছে, লেবুটা দেওয়ার কারণে আরো বেশি মজা হয়েছে। তো আমরা 1 ঘন্টা আমাদের প্রায় হয়ে যাচ্ছে, আমরা ফুচকা আনতে চলে যাবো। ভালো, চলুন। এই তো আমার ডোটা কিন্তু 1 ঘন্টা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ডোটা কিন্তু ডাবল হয়ে গেছে। এখন এটাকে দেখেন আমি কিভাবে এক হাত দিয়ে টানছি আর এক হাত দিয়ে ভাঁজ করছি। এভাবে কিছুক্ষণ মধ্যে নিয়ে তারপর আমরা একটা বড় করে রুটি বেলে নিব। এই তো আমি একটা বড় সাইজের রুটি করে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন এটা কতটা পাতলা। এত বেশি পাতলা করতে যাবেন না, আবার ভারীও না, মিডিয়াম আর কি। তো বড় রুটি করে নিয়েছি। আর ফুচকা বেলার জন্য কিন্তু এরকম অবশ্যই একটা স্মুথ বেলুনি আপনার লাগবে, নাহলে অনেকগুলোর মধ্যে কিন্তু খাঁজ কাটা থাকে, ঠিক আছে, তখন কিন্তু ফুচকাটা ভালো হবে না। তো এখন আমি আমার কাছে কুকি কাটার আছে, আপনাদের বাসায় কফির মগ বা গ্লাস সব কিছু দিয়ে করা যাবে, যেটা সোজা মনে হয় সেটা দিয়ে করবেন। আমার হাতে কাছে কুকি কাটার ছিল, আমি এটা হচ্ছে বড়, এটা হচ্ছে তার চাইতে 1 সাইজে ছোট। আর মীরা বললো যে একটু ডিজাইন করে দেখি আপু কেমন লাগে, তো আমরা একটা ফ্লাওয়ারের নিয়েছি, দেখি কি হয়। এই তো এই 3টা দিয়ে এখন আমরা ফুচকাগুলো কেটে নিব। আমি 2-1টা কেটে দেখাচ্ছি। আর কয়েকটা কাটি, তারপরে একবার উঠাই। তো কিছু বড় করলাম আর কিছু একটু ছোট করি। এই তো আমি কেটে নিয়েছি, এখন উঠাই।
তো আমি কিন্তু উঠিয়ে নিচ্ছি। এটা কিন্তু ফেলে দিবেন না, এটাকে আবার ডো করে আবার একটা বড় রুটি করে আবার বানিয়ে নিতে পারবেন। এখন আমি একটা প্লেট উঠাচ্ছি। যে প্লেটে আপনি ফুচকাগুলো উঠিয়ে রাখবেন সেই প্লেটটা যাতে একটু ময়দা বা তেল কিছু দিয়ে রাখতে হবে, নাহলে কিন্তু নিচে তলায় লেগে যাবে। তখন উঠানোর সময় দেখা যাবে কি ফুচকাটা ছিঁড়ে গেছে। এখন আমি সবগুলো ফুচকা প্লেটে উঠিয়ে নিচ্ছি। আমি আগে নিচ্ছি। আমার গলাটা আজকে বসে গেছে বুঝছেন, ঠান্ডা লাগছে আমার। কথাটা খারাপ হলে কিছু মনে করবেন না। এতে এটা কিন্তু ভারী, এখন এটা বেলে আরো পাতলা করে নেব। জানি না আজকে ফুচকাটা কেমন হবে, আল্লাহ জানে। তো আমি আরো একটুগুলো, এটা কিন্তু ভারী আছে এখনো, আর একটু বেলে নিচ্ছি আমি। খুব শীঘ্রই আমাদের ইউটিউবার জামিল ও একটা কেক বানিয়েছে, সেই ব্লগটাও আসবে ইনশাল্লাহ। ওটা আমরা এখনো দিইনি কিছু সমস্যার কারণে। তো আপনারা কিছুদিনের মধ্যেই দেখতে পাবেন জামিল কি কেক বেরিয়েছে জানো, ও চকলেট লাভা কেক। কেকটা খেতে কিন্তু আলহামদুলিল্লাহ খুব মজা হয়েছিল। তো ইনশাল্লাহ পরবর্তীতে যখন বানাবো তখন সবকিছু প্রিপারেশন নিয়ে আরেকদিন করে দেখাবো ইনশাল্লাহ। তো এই তো আমার এটা হয়ে গেছে, এখন আমি কেটে নিচ্ছি। আবার কেটে নিচ্ছি। জামিল বললো যে হার্ট শেপের কি ফুচকা হয় কিনা, তো দেখি ট্রাই করে, যেহেতু বাসায় খাচ্ছি ট্রাই করতে কি সমস্যা। তো ট্রাই করে দেখি আমরা কি হয়। ও আমরা তো ফ্লাওয়ারের এখন একটাও বানাইনি, ফ্লাওয়ারের দেই। এরকম ফুচকা আপনারা আসলে কোথাও পাবেন না, আমাদের কাছে ছাড়া এই ফুচকা কোথাও পাবেন না। তো আমি ট্রেটার মধ্যে নিয়ে নিয়েছি, ও প্লেটটা কিন্তু অলরেডি ভরে গেছে, তাই আমরা এই ট্রেটা নিয়ে নিয়েছি। এখন ট্রেটা নিচে কিন্তু আমরা একটু ময়দা চিটি দিয়ে নিচ্ছি, নাহলে কিন্তু নিচে লেগে যাবে, তখন উঠাতে গেলে কিন্তু ছিঁড়ে যাবে, খেয়াল করে উঠাতে হবে। আর ফুচকাটা যখন ভাজবেন তেলটা যেন একদম একেবারে হাই হিটে করে তারপরে ফুচকাটা ভাজতে হবে, নাহলে কিন্তু আপনাদের ফুচকা ফুলবে না। যখন ফুচকাটা একটু হালকা রং ধরে যাবে তখন একটু চুলার আঁচটা কমিয়ে দিতে পারেন, কিন্তু প্রথম অবস্থায় কিন্তু একদম হাই রেখে আপনাকে ফুচকাটাকে ভাজতে হবে। আর তেলটা অবশ্যই ভালো করে গরম করে নেবেন। আর ছাড়ার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করেই ছাড়বেন, কারণ এর আগের বার যখন আমি পড়েছিলাম তখন আমার হাতে কিন্তু ফুচকা ছাড়ার সময় তেল চিটি চলে আসছে। এই যে দেখাই একটু, কোথায় যেন মিরা, এই তো খুব জ্বলছে। তো সবাই একটু সাবধান করেই তারপরে ছাড়বে। তো আমি আবার ফুচকা বানিয়ে নিচ্ছি। তো দেখি আমার ফুচকাগুলো এখন ছাড়তে যাচ্ছি। আমি তেল কিন্তু অনেক গরম, হাই হিটে করে নিয়েছি। তো বিসমিল্লাহ ছাড়ি, দেখি কি হয়। প্রথম অবস্থায় 2-1টা করে ছাড়বেন। মাশাআল্লাহ ফুলেছে দুটেই। তো আবার কয়েকটা দিয়ে দিচ্ছি আমি। ফুলেছে দিচ্ছি। মাশাআল্লাহ সবগুলো ফুচকা আমার ফুলছে, 2-1টা তো মিস যাবেই, সবারই যায়। ফুচকাওয়ালার দোকানে গেলে দেখবেন যে অনেকগুলা ফাও থাকে এরকম। তো এখন আমি সবগুলো ফুচকা ভেজে নেব। তো আমি কিন্তু অনেকগুলো ফুচকা ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন ফুলেছে কিছু ফুচকা। আমি একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি এটা যে কতটা ক্রিস্পি হয়েছে, এটা আপনার আওয়াজটা শুনলেই বুঝতে পারবেন। এই তো
দেখাচ্ছি একটু, একেবারে অনেক মচমচা হয়েছে। তো আমি আরো কিছু ফুচকা ভেজে নিচ্ছি। যেগুলা ফুলবে না আপনারা কিন্তু এটা দিয়ে অনায়াসে পাপড়ি চাট বানিয়ে খেয়ে নিতে পারবেন। আমি কিন্তু এই কাজটাই করি, যেগুলো একেবারে সমান হয়, ফুলে না ভালো করে, সেগুলোকে আমি পাপড়ি চাট বানিয়ে নিই। পাপড়ি চাটও কিন্তু এই সেই সেম রেসিপি, সেম কাজ। এ তো এখন আমি ফুচকার পুরটা রেডি করে নিচ্ছি। আজকে আমার কাছে বুট ছিল না, আমি ছোলা দিয়ে করেছি। এখন ছোলা দিয়ে এটা খাওয়া যায়। তো এটার মধ্যে আমি আলু সিদ্ধ, ছোলা আর 3টা শুকনো মরিচ গুঁড়া করে দিয়েছি। এখন আমি দিব ধনিয়া পাতা, কিছু পুদিনা পাতা, পেঁয়াজ, অল্প কাঁচামরিচ দিচ্ছি, জিরা গুঁড়া, হচ্ছে খসখসে, আর এটার মধ্যে একটু তেঁতুলের টক দিয়ে দেবো। আমি এখানে 3 চামচের মতো তেঁতুলের টক দিয়ে নিচ্ছি। আমার লবণটা হয়নি, আমার একটু লবণ লাগবে, দিব। তো এটা আমার এখন রেডি। এখন এটা আমি একটা সুন্দর বাটিতে উঠিয়ে দিব। হ্যাঁ হ্যাঁ, একটু টাইট। এই তো হয়ে গেছে। একটু কালারফুল করার জন্য এখানে গাজর আর ডিম অ্যাড করেছি, এটা ইচ্ছা আপনার, এটা দেখতে সুন্দর লাগে, কালারফুল। এই তো এখন আমরা ফুচকাটা রেডি করি। এই তো আমাদের ফুচকা রেডি। আমার ছাদ বাগান থেকে কলা পাতা নিয়ে এসেছি, আমরা একটু সাজিয়ে পরিবেশন করলাম। সাজিয়ে খেলে কিন্তু মনটা এমনি ফ্রেশ লাগে, খেতে না যতটা মজা হয়, তার প্রিপারেশনটা দেখলে কিন্তু এমনিতেই মনটা ভরে যায়। তো আমরা একটু বাঙালিয়ানা, একটু গ্রাম টাইপ করে আমরা একটু কলা পাতায় রেখে আমরা সাজিয়েছি। আমি একটু কাছ থেকে আপনাদের দেখাচ্ছি। এই যে আমাদের ফুচকাগুলা একদম সুন্দর মচমচা আছে এখনো, আলহামদুলিল্লাহ। দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। এখন আমাদের মাঝে জামিল চলে আসবে, জামিল খেয়ে বলবে ফুচকাটা কেমন হয়েছে। জামিল চলে আসো, তুমি বসো। তো একটা ফুচকা নাও, আর একটু সামনে আসো না। এবার ফুচকাটা নাও, নিয়ে টকটার মধ্যে ভিজাও, যে দেখো তো ফুচকাটা খেতে কেমন হয়েছে। কেমন হয়েছে স্যার? থ্যাংক ইউ। সত্যি আরেকটা খেয়ে বলো তো, আরেকটা খেয়ে বলো, আরেকটু নাও, নাও একটু তাকাও। মুখের দেখে বোঝা যাচ্ছে যে আসলেই মানে ফুচকাটা মজা হয়েছে। তো এই তো আজকে আমার ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। আমাদের ফুচকা হয়ে গেছে, এখন আমরা সবাই মিলে চেটেপুটে খেয়ে ফেলবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন, জামিলের জন্য। জামিল অলরেডি বাই বাই দিয়ে যাচ্ছে, মীরাও দিল। তো আজকে ব্লগটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। তো আজকের জন্য এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।